সকাল সকাল ছাদে এসেছি, একটু হাওয়া দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে সূর্যি মামাও উঠে পড়েছে। উঠে পড়া মানেই এইবার একদম গাগা গাগা করবে সব জায়গা। তো দেখুন আমার গাছগুলো এত রোদেও ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো, সবুজ সতেজ রয়েছে, খুব সুন্দর রয়েছে। আপনারা আপনাদের বাড়ির গাছকে একটুখানি, যেই গাছগুলো ঝিমিয়ে পড়ছে সেই গাছগুলো একটু বড় গাছের তলায় রেখে দিন। আর এই গরমে যত পারবেন গাছগুলোকে একটা জায়গার মধ্যে ঠেসে ঠেসে রাখতে, তাহলে হবে কি, ওর পাতার ছাওয়ায় গাছের গোড়াটা ছায়া পড়ে যাবে। আর আমরা অনেক সময় গাছের গোড়ায় যে আগাছা হয়, এই দেখুন, যেমন আমার এই গাছের গোড়াটায় আগাছা হয়েছে, আগাছাগুলো তুলবেন না। কখনো কখনো জানেন তো আগাছারও দরকার হয়, তাই জন্য আগাছাগুলো না তুলে রেখে দিন। তাতে আপনার গাছের গোড়াটা একটু ভালো থাকবে, একটু ছায়া থাকবে, একটু এই আগাছার জন্য ও ঠান্ডা ঠান্ডা করবে, অনুভব করবে। তো আগাছা তুলবেন না, আগাছাগুলো অবশ্যই রেখে দিন। আর বড় বড় গাছ, যে গাছগুলো মনে করছেন যে ঝিমে যাচ্ছে, অবশ্যই বড় গাছের তলায় রেখে দিন। আর গাছগুলোকে একটু ঠেসে রেখে দিন। দুবেলা অবশ্যই চান, দুবেলা থেকে যদি 3বার চান হয়, তো গাছকে অবশ্যই 3বার চান করান, আপনি যদি পেরে উঠতে পারেন। হ্যাঁ, 3বার চান করান, তাতে গাছ আপনার খুব ভালো থাকবে। আর গাছে একদম পর্যাপ্ত পরিমাণে জল দিন, একদম টব পুরো জলে ভাসিয়ে দিন, দেখবেন। কারণ এই রোদে যতটা আপনি পারবেন জল দিয়ে রেখে দিন, তাতে আপনার গাছ ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর তার সাথে সাথে গাছেরকে তো একটু খেতে দিতেও হবে, খেতে না দিলে কি করে হবে বলুন। তার সাথে সাথে পুরো লিকুইড খাবার খেতে দিন। এই সময় তো মিক্স খাবার মনে হয় না দেওয়াটাই ভালো। মিক্স খাবারে প্রচণ্ড হিট থাকে, তো এই সমস্ত হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো থাকে। তার থেকে আমরা আমাদের গাছগুলোকে যদি বাড়িরই কোনো খাবার দিতে পারি, এক এক দিন এক এক রকমের খাবার দিন, লিকুইড খাবার দিন। তো আজকে আমি গাছকে একটা খাবার দেব, সেটা হচ্ছে, এটা আপনারাও করতে পারেন এবং গাছের পক্ষে খুব উপকার। সেটা আমরা নিজেরাও খেয়ে থাকি, তো আমি ভাবলাম সেটা আপনাদের দেখাই, যে আমি গাছকে শুধু জল না দিয়ে এই জিনিসগুলো দিই, তাতে আমার গাছ কিন্তু খুব ভালো থাকে। যেমন গাছের গোড়ায় দিই, তেমন গাছের পাতায় স্প্রে করি, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাতাগুলো কিন্তু খুব সুন্দর চকচক করছে, খুব সুন্দর গ্রোথ, খুব সুন্দর চকচক করছে, গাছ ভর্তি কুড়ি। এর আগেও আপনাদের দেখিয়েছি যে আমাদের ঘরের মধ্যে এই সমস্ত উপাদানগুলো থাকে, আমাদের ঘরে, আমাদের ছাদে সেই সমস্ত জিনিস রয়েছে। দেখেছেন, মালচিং, একে বলে মালচিং, আমাকে করতে হয়নি, আগাছা ওকে করে দিয়েছে। অন্তত এই সময়টায় গাছের গোড়া না পরিষ্কার করাই ভালো। তীব্র রোদ্রে গাছ যদি পরিষ্কার করি, গাছের কষ্ট। আর যদি আমরা এগুলো রেখে দিই, গাছ কিন্তু ভালো থাকবে অবশ্যই। তারপরে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করতে তো বেশি সময় লাগবে না, কিন্তু এখন এই অবস্থায় ওদের রেখে দিন। দেখছেন, আমি সমস্ত গাছগুলোকে একদম পুরো জড়ো করে রেখে দিয়েছি, ঠেসে ঠেসে রেখে দিয়েছি, যাতে টবের মাটিগুলো ডাইরেক্ট রোদ্দুর এসে না পড়ে। প্রত্যেকটা গাছ দেখুন, দেখেছেন, এইরকমই আমি করি। আর অবশ্যই ছাদ বাগানে একটু জল রেখে দিন পাখির জন্য। আমাদের ছাদ বাগানে প্রচুর পাখি আসে, যাদের ছাদ বা কোথাও একটু জল রেখে দিন, তাতে খুব সুবিধে হবে। আমার এই গামলাটায় জল থাকে, দুপুরবেলায় এসে ওরা খুব সুন্দর চান করে এই গামলার জলে। তো চলুন, আজ আমি গাছে কি দেব, এটা একটা খুব সুন্দর জিনিস, এটা আমরা নিজেরাও খেয়ে থাকি। কি বলুন তো, এটা হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে অ্যালোভেরা। তো আমরা সকলেই জানি যে অ্যালোভেরাও আমাদের পেট খুব ঠান্ডা করে, পুদিনা পাতাও তাই। তো যেহেতু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, তাহলে গাছের পক্ষেও অবশ্যই ভালো। তো আমি এইটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি খুব একটা উপকারী জল, সেটা আপনাদের সকলের ঘরে রোজ ব্যবহার হয়, ফেলে দেওয়া হয়, সেই জলটা না ফেলে দিয়ে রেখে দিন। সেটা হচ্ছে চাল ধোয়ার জল।
চাল ধোয়ার জলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যে যখন আপনি ফার্স্ট চালটা ধুচ্ছেন সেই সময় জলটা একটু বেশি করে নেবেন, এবং সেইটা ভালো করে যখন ধোবেন একবারের জলটা, প্রথমের জলটা নেবেন। সেই জলটা দেখুন, এই দেখুন, একটু যদি আমি ঘুলিয়ে নিই তো এই রকম সাদা, দেখেছেন, একটু যদি হাত দিয়ে আমি এরকম করে ঘুলিয়ে নিই তো এরকম সাদা জলটা পাচ্ছি। এই জলটা বন্ধুরা গাছের পক্ষে কী যে উপকার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দিন দেখবেন যে গাছ খুব ভালো থাকবে আপনার। আমার তো ধরতে গেলে বাগান এই সমস্ত দিয়েই করা, তাতে কিন্তু খারাপ হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। তো এই জলটা আমি কালকে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে 3-4 দিনও করতে পারেন। এমনকি কোনো এই যে আমাদের যে এই যে বোতলগুলো থাকে না, এই যে দেখুন স্প্রাইটের বোতল, এই বোতলগুলো কিন্তু খুব শক্তপোক্ত। এই বোতলের মধ্যে অন্তত হাফের থেকে একটু বেশি জল নেবেন, আর তাতে অ্যালোভেরা কুচিয়ে জলে রেখে দেবেন, রেখে দিন। ওটা ভালো, দেখবেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। এক কথায় আমি বলবো, ওটা হচ্ছে খুব আপনার ভালো একটা, ওটাকে কি বলবো, খুব ভালো একটা ফার্টিলাইজার তৈরি হবে, যেটা আমাদের হোমমেড অথচ গাছের পক্ষে খুব খুব ভালো। তো চলুন আজকে আমি আমার গাছকে এইটাই খেতে দেবো, এতে গাছের গোড়াও একটু ঠান্ডা থাকবে আর গাছের উপকারীও হবে খুব। তো কিচ্ছু না, অ্যালোভেরা জেল, অ্যালোভেরা ডালের 3-4টে ডাল নিয়ে একদম কুচি কুচি করে কেটে দিয়েছিলাম কাঁচি দিয়ে, আর তার সাথে কিছুটা পুদিনা পাতা আমার ছাদে প্রচুর, একদম জঙ্গল হয়ে গেছে, আর অ্যালোভেরা তো রয়েছে। তো এইগুলোই আমি আজকে, যেমন আমরা নিজে খাই, ধরতে গেলে পুদিনা পাতা 1-2 দিন অন্তর অন্তর আমাদের খাওয়া হচ্ছে, আর তেমন ভাবলাম গাছকেও দিই। তো চলুন, খুব সুন্দর একটা আমার হোমমেড ফার্টিলাইজার তৈরি হয়ে গেল, গাছের পক্ষে ভীষণ ভীষণ ভালো। মিশিয়ে দিলাম আমার এই গামলার জলে, 1 গামলা জল প্রত্যেক একটু একটু করে সব গাছে আগে দিয়ে দেবো, তারপরে গাছকে চান করাবো। আর এই যে চাল ধোয়ার জলটা রয়েছে এটার সাথে এটা মিশিয়ে দিয়ে দেবো। আপনারা এই জল অন্তত 2-3 দিনের স্টোর করুন, কারণ এই জলটা খুব দরকার। আমার এখানে চাল ধোয়ার জলও রয়েছে, প্লাস ডাল ধোয়ার জলও রয়েছে, দুটো জল রয়েছে। তো রেখে দিলাম, লাগলো, নইলে রেখে দিলাম কালকের জন্য। মোটামুটি গাছকে যখনই জল দেবো, রোজটা দিন নয়, কিন্তু যখনই দেবো তখনই চেষ্টা করব যে গাছকে এই সমস্ত জল দেওয়ার, তাতে গাছ খুব ভালো থাকবে। আর এতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, জানেন তো, খুব সুন্দর। আর যারা মনে করছেন যে গাছের গোড়া একদমই হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, হাতের কাছে কিছু পাচ্ছেন না, এই দেখুন, অনেক সময় হয় না আমরা বাড়িতে নারকোল ছাড়াই সেই নারকোলের কুচিগুলো, এইগুলো কিন্তু দেখেছেন, কোনো জিনিস কিন্তু ফেলার নয়, কখন কোন জিনিস কোন কাজে লেগে যাচ্ছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো এইরকম নারকোলের কুচিগুলো রেখে দিন, রেখে দিয়ে জাস্ট মনে করুন যে আপনার এই গাছগুলো আমি আপনাদের দেখাবার জন্য দিচ্ছি। মনে করুন এই যে গাছের গোড়া, এই গাছের গোড়াটাকে এইরকম এইটা দিয়ে এরকম ঠেকে দেবেন, এরকম করে দিয়ে দেবেন সমস্ত গাছের গোড়া, একদম ডাইরেক্ট সাজি টবগুলো ডাইরেক্ট রোদ পড়ছে, আগাছা আপনার নেই, সেইগুলোকে এইরকম কিছু দিয়ে দিন। এরকম নারকেলের ছোবড়া দিতে পারেন, তারপরে আপনারা খড় দিতে পারেন, যার কাছে যেমন আছে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরকম করে দিয়ে রাখবেন, তাতে গাছের গোড়াটা ছায়া থাকবে আর জলটাও অনেকক্ষণ ধরে রাখতে পারবে। এগুলো কোকোপিটের, এগুলোই তো গুঁড়ো করে কোকোপিট হয়, তো এটা জলটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে। দেখবেন আপনারা যে নারকোল এরকম ছোবড়া কিন্তু কিনতেও পাওয়া যায়, সেইগুলো কিনে আনতে পারেন, এনে দিতে পারেন, বা বাড়িতে কোনো
কাপড় চোপড় ছেঁড়া থাকলে সেগুলোকে একটু বারবার জলে ভিজিয়ে গাছের গোড়ায় রাখতে পারেন। এই আর কিছু না। তাহলে আমরা এইভাবেই আমাদের ছোট প্রিয় গাছগুলোকে এইভাবেই যত্ন করব আর এভাবেই খেতে দেবো। খুব সুন্দর একটা খাবার, অথচ আমাদের ঘরের মধ্যেই রয়েছে। যারা জানেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা জানেন না এখনই শুরু করে দিন, দেখবেন তাতেই আপনাদের ভালো কাজ দেবে। এই জলটা তো খুবই উপকার, এত সুন্দর একটা জল, দেখেছেন খুব সুন্দর আছে। জবার কালারটা দেখুন, খুব ভালো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। যা গরম পড়েছে, নিজেরাও বাঁচুন, গাছকেও বাঁচান, সুন্দরভাবে রাখুন সব কিছু। আর এই গরমে আপনারাও কিন্তু খুব সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। গুড় ভেজানো জল, বাতাসা ভেজানো জল এগুলো খান। গ্লুকন ডি তো আছেই, কিন্তু এই জলগুলো খুব উপকার। আমাদের দেশের বাড়িতে একটা জল 12 মাস খাওয়া হয়। আমরা এখন এইখানে থাকি, কলকাতায় থাকি, তাই জন্য খাওয়া হয় না। কিন্তু দেশের বাড়িতে আমাদের জল দেয় খেতে, সেটা হচ্ছে ছোলা ভেজানো যে জলটা থাকে, সেই জলের মধ্যে ইসবগুল দিয়ে দেয় একটুখানি, আর তাতে একটু আখের গুড় দিয়ে দেয়, আর একটু লেবুর রস দেয়, দিয়ে প্রত্যেকটা দিন ওই জল সবাইকে খেতে দেয়। মানে খেতে হবেই, হয়তো পেট ঠান্ডা করে, তারপর পেট পরিষ্কার রাখবে, সব কিছু। তো আমরা তো সেগুলো অত খেতে পারি না, আর এখন ওগুলো সত্যি কথা বলতে কেউ খায়ও না। তাই জন্য এই তবুও আমাদের বাড়িতে এখন আমরা যেগুলো খাই, বা আমরা খাই বা বাচ্চাকে দিই, এই হচ্ছে আখের গুড় ভেজানো জল, বাতাসা ভেজানো জল, এগুলো খুব কিন্তু উপকার হয়। আর আমার ছাদে তো পুদিনা পাতা আছেই, পুদিনা পাতা, আম, এগুলো দিয়ে শরবত খাওয়া হচ্ছে, আম পোড়া শরবত খাওয়া হচ্ছে। ব্যাস, আম পোড়া শরবত খাওয়া চালু, নীল ষষ্ঠী চলে গেছে, এবার আম খাওয়া শুরু হয়ে গেছে। তাহলে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছকেও ভালো রাখুন। নমস্কার, টাটা।